ভগবান পরস্ত্রী প্রেম কেন করলেন? ভগবান কি পরের স্ত্রীর সাথে প্রেম করেছেন? আপনারা কি জানেন এদেশের মানুষ যে রাধারানী পরের বউ? হ্যাঁ কি না বলুন, আপনারা যেটা জানেন সেটা বলুন। রাধারানী পরের বউ তো? আয়ান ঘোষের বউ তো নয়, তবে কে? হ্যাঁ, আয়ান ঘোষের বউ। তাহলে আয়ান ঘোষের বউ যদি আমাদের রাধারানী হয়, তাহলে রাধারানী পরস্ত্রী হচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন হতে পারে, ভগবান যদি পরের বউকে নিয়ে টানাটানি করে, তাহলে সমাজে পাশের বাড়ি বউয়ের সঙ্গে প্রেম করলে দোষটা কোথায়? ভগবানই তো আয়ান ঘোষের বউকে প্রেম করেছে। তাহলে আমরা যদি পাশের বাড়ির ছেলের সাথে পাশের বাড়ির বউয়ের সাথে প্রেম করি, তাহলে অপরাধটা কোথায়? এবার আপনারা বলুন, একটা মিছরির টুকরো আর একটা ফিটকারির টুকরো পাশাপাশি রেখে দেবেন। একটা মিছরি, মিছরি বোঝেন তো, শরবত করে খায়, আর ফিটকারি বোঝেন তো? হ্যাঁ, একটা মিছরি আর একটা ফিটকারি পাশাপাশি রেখে দেবেন, দেখতে কেমন লাগবে? এক লাগবে না? একই লাগবে। মিছরিটা যখন শরবত করে খাবেন, তখন দেখবেন মিছরিটা কি মিষ্টি, আহ, গ্রীষ্মকালে খেতে হয়। কিন্তু ফিটকারিটা যখন শরবত করে খাবেন, থু, তিতো কষা। তাহলে দেখতে এক হলে হবে, স্বাদটা কি এক হয়? তেমন প্রেম কথাটা শুনতে এক, কিন্তু রাধা কৃষ্ণের প্রেমটা মিছরির প্রেম, আর আমাদেরটা হচ্ছে থু থু করা কষাতিত প্রেম, তাই না? পরস্ত্রী কি করে হলো? সত্যযুগে সুতপা মুনি তপস্যা করেছিল নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে বলে। নারায়ণের জন্য যখন সুতপা মুনি তপস্যা করতে লাগলো, নারায়ণ বলল, ঠিক আছে, আমার নাম যখন ভক্তবাঞ্ছা কল্পতরু, আমার স্ত্রী তোমার স্ত্রী হয়ে যাবে, কিন্তু তুমি হবে নপুংস, তবে লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে পাবে না। আমার অঙ্গ থেকে আমি রাধারানীকে সৃষ্টি করব, তোমার নাম হবে আয়ান ঘোষ, আর তোমার স্ত্রী হবে রাধারানী। তুমি যেমন আমার স্ত্রীকে স্ত্রী রূপে পাবে, আমিও তেমন দেখব নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করার পরস্ত্রীর সঙ্গে প্রেম করাটার তফাৎটা কোথায়। আমারও মনের বাসনা পূর্ণ হবে, আর তোমারও মনের বাসনা পূর্ণ হবে। তাই সুতপা মুনি তপস্যা করার জন্য, সুতপা মুনি হলো আয়ান ঘোষ, আর গোবিন্দ নিজের অংশ থেকে, লক্ষ্মী কিন্তু রাধারানী নয়, গোবিন্দ নিজের অংশ, সদ চিদ আনন্দ। আমরা যেমন রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, ভগবান কৃষ্ণ সদ চিদ আনন্দ দিয়ে তৈরি। সেই আনন্দ অংশের লাদিনী, লাদিনীময়ী থেকে আমার রাধারানীর সৃষ্টি, আর সেই রাধারানীকে করে পাঠালো আয়ান ঘোষের বউ। কিন্তু আয়ান ঘোষ হলো নপুংস, কোনো সন্তান হবে না। তাই আয়ান ঘোষের বউ করে পাঠিয়ে দিল রাধারানীকে। এদিকে গোবিন্দ করলো কি? ভক্তেরও মনের বাসনা পূর্ণ করলো, আর নিজের অঙ্গ থেকে সৃষ্টি করা রাধারানী মানে আপনার সঙ্গে আপনার প্রেম করলো। নিতাই গৌর হরি বল, হরি বল।